জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেছেন, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক তারা। আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মসজিদ ভিত্তিক উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ইসলাম কখনোই ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে বলে না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের আমলে মসজিদে খুতবায় কি পড়া হবে তা কাগজে লিখে পাঠানো হতো এবং দেশের কিছু আলেম শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটা ফ্যাসিস্ট শক্তিদলীয় লোক বসিয়ে দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে। বায়তুল মোকাররম মসজিদের খতিব পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া প্রমাণ করে নিয়োগটা রাজনৈতিকভাবে হয়েছিল। জামায়াতের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান তাদের রাজনৈতিক অঙ্গনে আসার সুযোগ করে দিলেও গত 10 বছরে ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করতে তাদের দৃশ্যমান কোনো কাজ দেখা যায়নি। তিনি আরও উল্লেখ করে বলেন, এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপির 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং 20,000 লোককে হত্যা করা হয়েছে। নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা পিআর পদ্ধতির দাবির সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের মাঝে ওয়ান ম্যান ওয়ান ভোট জটিল গণভোট নয়। তিনি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানান। ঋতুপর্ণা, জনকণ্ঠ।